প্রিয় ফেসবুক বন্ধুরা, আজকে আমি একটা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করব। এটা আমার জ্ঞাত জ্ঞান থেকে বলছি। আমি বিভিন্ন স্থানে বিভিন্নভাবে পরিদর্শন করে দেখেছি। ওদের অনেক থাকতেও দেয় না, মানুষকে হেল্প করে না, মানুষকে সাহায্য করে না। এই বিষয় গত কিছুদিন আগে সামাজিক কল্যাণ, অর্থাৎ যারা অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে, তাদের উন্নতির জন্য এবং মানব কল্যাণের সাহায্যের জন্য আমরা একটা টিম বেরিয়েছিলাম। ভদ্রলোক খুব বড় একটা চাকরি করে, হয়তো বেতন 1.5 লাখের কাছাকাছি। তা ওনার কাছে গিয়ে বললাম, আমরা মানবিক সেবার জন্য এসেছি, যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে বা যারা বিকলাঙ্গ, বিভিন্নভাবে হ্যান্ডিক্যাপ, আমরা তাদের সাহায্যের জন্য এসেছি। ভদ্রলোক দরজা খুলে 10 টাকা হাতে দিয়ে, 10 টাকা, মাত্র 10 টাকা, বলল আপনারা আসেন। আচ্ছা, উনি তো 1.5 লক্ষ টাকা মাইনার চাকরি করে, উনি কি একটু বেশি দিতে পারতেন না মানুষ কল্যাণে? তা দিলেন না। কথা বলতে গেলেই বলল ঠিক আছে, এটাই আমার যথার্থ উপায়, বলে দরজাটা বন্ধ করে দিলেন। আমরা যদি মানব উন্নয়নে বা দুস্থ লোকদের সহায়তার জন্য যে দানটা দিই, তাই সেই দান কিন্তু আমাদের লেখা থাকে। এমন অনেক মানুষ আছে সারা জীবনের উপার্জিত অর্থ ব্যাংকে সঞ্চয় করে রেখেছে। হয়তো তার বংশে কেউ নেই বা কেউ আছে, খাওয়ার কেউ নেই, কিন্তু প্রচুর টাকা। আমরা যদি এই মানবিক দিকটা হারিয়ে ফেলি, তাহলে কেমন একটা হয় না? যদি আমরা সবাই সবার দিকে বাড়িয়ে দিই, অনেক সুন্দর জীবন তৈরি হয়, অনেক ভালো লাইফ তৈরি হয়। আমরা এগুলা করি না। তো বিষয়টা হচ্ছে, এগুলো করা জরুরি, যা যতটুকু অর্জন তার উপর ডিপেন্ড করে করা উচিত। বা দেখবেন বিভিন্ন কোনো পুজো অনুষ্ঠানে চাঁদা তুলতে গিয়েছেন, কার্পণ্যতা বোধ করছে, বা কীর্তন দেবেন, হরিনাম সংকীর্তন যে কীর্তন হয়, অষ্টম প্রহর, 16 প্রহর, 32 প্রহর, 84 প্রহর, যাই হোক, দেখবেন কার্পণ্যতা বোধ করছে, অল্প টাকা দিচ্ছে, কথাই বলছে না যে আপনি আপনার পকেট থেকে ছোট নোট খুঁজছেন,